হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোট্ট একটা ভিডিও নিয়ে আইলাম আপনাদের মাঝে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা। আর অলরেডি যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতাম নাই। আপনারা তোর লাগি অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এখন দেখো আমি এখানেও কড়াই একটা বয়াইছি, বয়াইয়া মানে পরিমাণ মতো তেল দিলাম। আজকে রান্না করবো লাউ আর মাগুর মাছ। দেখতে থাকো। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করিয়া পাশে থাকো। এখন দেখো আমি কেন পরিমাণ মতো পেঁয়াজ দিলাইছি, দিয়া লবণ দিয়া ভালো করে কষাই দিব। আর সে কোন জায়গা থাকি আমার ভিডিও দেখা কইবা। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে কইবা। লাইক দিবা বেশি বেশি করে। লাইক দিলে কিতা হয়, মানে একটা উপকার হয়, মানে অন্যজনের কাছে যায়। এই আর কি কথা। আপনারা আসলে আইয়া চুপি চুপি আইয়া দেখে যাইন গিয়া, একটা লাইক দিন না, সমস্যা নাই। আস্তে আস্তে আমরা আগুয়াইমো ইনশাল্লাহ। আপনারা পাশে থাকলে অবশ্যই আমরা আগুয়াইমো। আর আমরা ছোটো অবস্থায় এখন বড়দের সাপোর্ট চাই। আপনারা বড় বড় ইউটিউবার যারা আছেন আশা করি সাপোর্ট করবা। আপনাদের চোখের সামনে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লইবা। এখানে দেখো আমি পেঁয়াজ মজাই লিছি, মজাইয়া এখন জিরার গুঁড়া দিলাম আর আমার হাতে বানানো একটা মশলা দিলাম। এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া একসাথে দিলেই দেখতে থাকুক। সামান্য পানি দিলাম যাতে গুঁড়া মশলাগুলো না পুড়ে। জানি না আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগে কইবা। আশা করি ভালো লাগে। সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার বন্ধু হলে, অবশ্যই ভালো লাগে। এর লাগে কমেন্ট করেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। আর দোয়া দেখো আমি কেন মশলা কষাই লিছি, কষাইয়া বালা করে কষাইমু যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আমরা বাংলাদেশও খুব অবস্থা খারাপ, গরম বেশি। এখন 4-5টা কাঁচামরিচ দিলাইছি। আর খুব বেশি গরম, কারেন্ট 100 বার যায় দিনের মাঝে। এটা কোনো কিছু খাবার দেওয়া যায় না, এত বেশি গরম। এখন দেখো আমি লাউ দিলাইছি। আজকের লাউটা একবারে কচি আছিল, আমি অলরেডি খাই লিছি, খাইয়া বয়স দিলাম। খুবই টেস্টি হয়েছে। নিজের ডোল নিজে ফিটাইলাম আর কি। আপনারা তো আর খাইতে পারতা নাই। আইলে খাওয়াইতাম পারবো ইনশাল্লাহ, খাইবা। সবর দাওয়াত রইল। আমার পরিবারও, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন, আমার পরিবারও লগে যুক্ত আছেন, আপনারা সবর দাওয়াত রইল। আমি নতুন ঘর যখন গড়ে উঠবো তখন সবর দাওয়াত দিব ইনশাল্লাহ। তখন শেয়ার করবো আমার নতুন ঘর, নতুন ফ্ল্যাট যেটা ওটা। উপরের কাম শেষ হয়ে গেছে, সিঁড়িও হয়ে গেছে। এখন খালি রুমগুলা আটকানি হইতো, টাইলস লাগানি হইতো, রং করা হইতো। আর পর্যন্ত সবাই আমার লাগি দোয়া করবা, এটাই আমার চাওয়া আপনাদের কাছে। এখন দেখো আমি কেন লাড়িয়া সারিয়া দিমু। আর সে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখা এই পর্যন্ত আইয়া যদি কেউ দেখুন, একটা লাইক দিলাইবা আর আমার চ্যানেলের পাশে থাকবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লইবা। এটাই আমার আপনাদের কাছে আমার চাওয়া, আর কিচ্ছু না। আসলে আপনারা ভালোবাসা পাইয়া আমি এই পর্যন্ত আগুয়াইছি। আরও চাই আরও ভালোবাসা দিতা আর দোয়া করতে আমার লাগি। আমার পাশে এইভাবে থাকবা, আমিও থাকবো ইনশাল্লাহ। এখানে দেখো একবারে জিতা জিতা মাগুর মাছ আনছেন। তখন মাছ তেরা হয়ে গেছে তরকারির মাঝে দিতেই, একবারে তরতাজা। এগুলা এটা লোকাল মাছ, বাজার থেকে কাটিয়ে আনছেন, আমি কাটছি না। আমি আসলে কাটাত গেলে আমার খুব সমস্যা হয়, আমি কাটতাম পারি না, পিছলা বেশি। এটা মাছ বেশি দিছি না, কম দিছি, কারণ আমি আর আমার হাজবেন্ডে খাইবা, বাচ্চারা খাইতো নাই। তরকারিও কম বেশি নাই, অল্প সামান্য জোল দিলাইমু। দিয়া এখন
পানি দিয়া এখন একটু সময় ডাকিয়ে রাখবো। এরপরে জল দিয়া ধনিয়া পাতা দিয়া লামাই লিমু। আর এইভাবে আমার পাশে থাকবা, আমারে সাপোর্ট করবা। আর আপনাদের প্রতি রইল আমার দোয়া আর ভালোবাসা। এই পর্যন্ত আইয়া যদি কেউ দেখিয়া তখন তো একটা লাইক দিলেই, বা জানি না কিতার লাগে আমার ভিডিওতে লাইকের পরিমাণ খুব কম হয়। ইনশাল্লাহ হইব একদিন, এখনো তো সময় রয়েছে পড়িয়া বাকি। অত সকালে তো তা আশা করা যায় না। এখন দেখো তাই কেন ধনিয়া পাতা মানে বনরুলার পাতা, বিলাতি ধনিয়া পাতা দিছি, দিয়া নামাইলিম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবা। একবারে সাদা সাদা তরকারি হয়েছে, জাল কম দিছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর একদিন নিয়ে আইমা আর একটা ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।